আসসালামু আলাইকুম। আমার কথা হলো, এই যে জারি গান পালা গান, আপনি দেখবেন যত জারি গান হয় পালা গান হয়, এর ভিতরে বেশিরভাগই আমাদের ধর্ম নিয়ে কথা হয়। এই ধর্মর ব্যাপারটা নিয়ে বা আল্লাহ রাসুল এগুলো নিয়ে বেশি এই জারি গানটা হয়। তা আমি সরকারের কাছে আহ্বান করব, যারা পালা গান জারি গান গায়, এরা ইসলামের এই সাইডটা বাদ দিয়া, যেহেতু আমাদের ইসলাম প্রিয় দেশ, আমরা ইসলামকে ভালোবাসি, আমরা ইসলামপন্থী এবং ইসলামই আমাদের সব। তো তাদেরকে বলবো, আপনারা পালা গান গান, যা মন চাই তাই গান, আমাদের ধর্ম নিয়ে কোনো গান আপনারা গাইয়েন না। বিশেষ করে আমাদের কোরআন, আল্লাহ এবং আমাদের নবী, এদের নিয়ে আপনারা উল্টাপাল্টা গান গাইয়েন না এবং এই পালার ভিতরে এই জায়গাটা ঢুকাইয়েন না। বাংলাদেশের মানুষ এতটা পাগল হয় নাই যে আপনাদের এই পালা গান শুনবে। আপনি একটা জিনিস দেখেন, আপনার পালা গানে কয়জন লোক হয়, কয়জন লোক হয়? তো যারা পালা গান গান, আপনি যদি বাংলাদেশে জরিপ করেন, আমার মনে হয় না আপনি 2% লোক পাবেন যে পালা গান শোনার জন্য পাগল। এখন আসি আবুল সরকারের ব্যাপারে। আমি ওনার যতটুকু শুনছি, অনেকে বলে 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড। আমি প্রায় ওনার 1 ঘন্টার এই পালা গান শুনলাম। তো প্রথম থেকেই আমার ওনার গান শোনার পর থেকে আমার জিদ এমনি উঠতেছে। আল্লাহর উনি দাওয়াত করছে, আল্লাহ আছে চাইটা ডাইল ভাত খাওয়াই উনি পাঠাই দিছে, আল্লাহ কথা বলে থেকে আল্লাহ আরও কতগুলো সৃষ্টি করতো, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। আর বাকিগুলো আমি বললাম না, কারণ যদি এইগুলো আমি বলি তাহলে আমিও ওর মতোই হয়ে যাব। এদের পক্ষে যেসব লোক নামছে, বাউল শিল্পীরা, এদের বিপক্ষেও কিছু শিল্পী আছে যারা এগুলো প্রশ্রয় দেয় না। এদেরকে বলবো, যারা প্রশ্রয় দিতেছেন আর যারা নামতেছেন, আপনার বিবেককে প্রশ্ন করেন যে উনি যে কথাগুলো বলছে আল্লাহর মুখ না কি, এটার জন্য ওনার কি হওয়া উচিত? আপনার বাবারে যদি কেউ গালি দেয়, আপনি তারে মারতে যেতে পারেন। আর সারা বিশ্ব আকাশ ও জমিনের মালিক, তারে নিয়ে কথা বলছে, আপনাদের গায়ে লাগে না? আপনাদের বাউল শিল্পী ভালো হয়ে গেছে, সুপিবাদ আপনারা। আমি ইসলাম সম্বন্ধে অতটা বুঝি না, তবে এতটুকু বুঝি যে কেউ আল্লাহ এবং নবীর নিয়ে উল্টাপাল্টা কথা বলবে আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এটা অসম্ভব। বাংলার মাটিতে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। 2 সাইডে যদি মৃত্যুদণ্ড হয়, পরবর্তীতে আর কেউ গলা সাহস পাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।